Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওয়ে আমি তোমাদের আইএসএল এবং এটিকে সম্পর্কিত বেশ কিছু নতুন ট্রান্সফার নিউজের ব্যাপারে জানাবো এবং তারপর মিগুয়েল প্যালাঙ্কা সম্বন্ধে আমার কাছে এখনো পর্যন্ত যা আপডেট আছে সেটাও জানাবো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে তোমাদের কিছু ট্রান্সফার নিউজের ব্যাপারে জানিয়ে দিই। তো চেন্নাইয়ান এফসি কেরালা ব্লাস্টার্স এফসি থেকে সিকে ভিনিত এবং হলিচরণ নার্জারিকে সাইন করিয়েছে এই সিজনের জন্য। মানে কেবিএফসি থেকে সিকে ভিনিত এবং হলিচরণ নার্জারি চেন্নাইয়ান এফসিতে যোগ দিয়েছে এবং আই লিগ ক্লাব গোকুলাম এফসি ফাবিয়ান ভরবেকে সাইন করিয়েছে। তো চলো এবার এটিকে সম্বন্ধে যে ট্রান্সফার নিউজগুলো আছে সেগুলো জানিয়ে দিই। তো দুজন ইন্ডিয়ান প্লেয়ার এটিকে ছেড়ে অন্য টিমে যোগ দিতে চলেছেন। মানে এটিকে দুজন ইন্ডিয়ান প্লেয়ারকে অন্য টিমে লোনে পাঠাচ্ছে। তো এই দুজনের মধ্যে প্রথমজন হলেন কেভিন লোবো। তো কেভিন লোবো একজন গোয়ানিজ মিডফিল্ডার যিনি এই সিজনের শুরুতে এটিকেতে যোগ দিয়েছিলেন, কিন্তু এটিকেতে যোগ দেওয়ার পর কেভিন লোবো সেভাবে কোনো গেম টাইম পাননি এবং অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল কেভিন লোবো এটিকে ছাড়তে চলেছেন। প্রথমে শোনা গেছিল কেভিন লোবো এটিকে থেকে ইস্ট বেঙ্গলে যোগ দিতে পারেন, কিন্তু এখন ফাইনালি কেভিন লোবো এটিকে থেকে লোনে চার্চিল ব্রাদার্সে যোগ দিতে চলেছেন। মানে এটিকে থেকে লোনে কেভিন লোবো যাচ্ছেন আই লিগ ক্লাব চার্চিল ব্রাদার্সে। এবং দ্বিতীয়জন হলেন লালমোহন কিমা। লালমোহন কিমাও এই সিজনের আগে এটিকেতে যোগ দিয়েছিলেন, কিন্তু লালমোহন কিমা একটি ম্যাচেও এটিকের 18 জনের দলে জায়গা পাননি। তো লালমোহন কিমাও আই লিগের দল গোকুলাম কেরালা এফসিতে যোগ দিচ্ছেন। মানে এটিকে থেকে লোনে কেভিন লোবো চার্চিল ব্রাদার্সে এবং লালমোহন কিমা গোকুলাম কেরালা এফসিতে যোগ দিচ্ছেন। তো চলো গাইস, এবার মিগুয়েল প্যালাঙ্কার ব্যাপারে আলোচনা করা যাক। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম মিগুয়েল প্যালাঙ্কা অফিসিয়ালি এখনও এটিকেতে সাইন করেনি, কিন্তু সেই ভিডিওর কমেন্টে তোমরা অনেকেই বলছিলে যে উইকিপিডিয়াতে দেখাচ্ছে যে মিগুয়েল প্যালাঙ্কা এটিকেতে সাইন করেছে। তো সেই হিসেবে তোমাদের জানিয়ে রাখি যে উইকিপিডিয়া কোনো ট্রাস্টেবল সাইট না, কারণ উইকিপিডিয়া যে কেউ এডিট করতে পারে। যেমন এই সিজনের শুরুতেই দেখা গেছিলো যে এটিকের টিম লিস্টে উইকিপিডিয়াতে সনি নড্ডিকে দেখাচ্ছে, কিন্তু সনি নড্ডে আদৌ এটিকে টিমে যোগ দেননি। তো তোমাদের জানিয়ে রাখি যে উইকিপিডিয়ার উপর ট্রাস্ট না করাই বেটার। তবে এখন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বেশ কিছুদিনের মধ্যে এটিকে যদি মিগুয়েল প্যালাঙ্কাকে সাইন করায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ মিগুয়েল প্যালাঙ্কা এবং এটিকের মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হলো এটিকে 7 জন ফরেন প্লেয়ার রেজিস্টার করে ফেলেছে। তো সুতরাং সেখান থেকে একজনকে এটিকে বাদ দিতে হবে। তবে সেটা কী হবে সেটা এখনও জানা যায়নি। যদি মিগুয়েল প্যালাঙ্কা এটিকেতে সাইন করে সেক্ষেত্রে আন্দ্রে বিকে অথবা এভারটন স্যান্টোসের মধ্যে কারোর বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। তো মিগুয়েল প্যালাঙ্কাকে এটিকে সাইন করাই কি না সেটা আর কিছুদিনের মধ্যেই জানা যাবে। তোমাদের কি মনে হয় এটিকে কি মিগুয়েল প্যালাঙ্কাকে সাইন করাবে? করালে কোন প্লেয়ারের জায়গায় রেজিস্টার করাবে? কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। আর যদি তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে গিয়ে ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।